নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মান করছে দুটো দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে একটা বড় কচু কেটে নিয়েছি। এবার কচুটা দেখো মুখের কাছ থেকে এইভাবে কেটে নিলাম, কেটে এর আগাটা লাগিয়ে দেবো, তাহলে কচুটা থেকে কিন্তু আবার কচু হবে। আর এই গুঁড়ার কচুগুলো না খেতে দুর্দান্ত লাগে। এই জায়গায় এবার কচুটা লাগিয়ে দিচ্ছি, কারণ এই কচুর থেকে কিন্তু আবার নতুন আর একটা কচু হবে। আর এই কচু গাছ কিন্তু সহজে মরে না। আর এই যে কচুটা নিয়েছি, আর এই মুখের সামনে কচুটা বাটা করব, আর এগুলি রেখে দেবো, পরে আবার রান্না করে খেতে পারবো। আর কচু বাটা দিয়ে সকালবেলা গরম গরম ভাত খুব ভালো লাগে খেতে। আমি কচু বাটার জন্য এইটুকু কচু নিয়েছি। কচুটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর কচুটা একটু মোটা করে কাটবে, তাহলে ভালো হয়। এবার কচুটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবার এই গেটার দিয়ে আমি সরু করে গেট করে নিচ্ছি সব কচু। এইভাবে আমি সব কচুগুলি গেট করে নিয়েছি। আর আপনারা যতটা ছোট পারবেন করলে ভালো হয়, বাটতে সুবিধা হয়। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে কচুটারে মেখে রাখলাম। এই কচুটা মাখাটা এই পাশে থাক, তার মধ্যে আমি নারকেলটা বেটে নিচ্ছি। নারকেলটা আমি ধুয়ে নিচ্ছি, নাহলে নারকেলটা কুড়ানোর সময় নারকেলের গায়ের থেকে নারকেলের আঁশগুলো পড়তে পারে। নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর এই যে এইটুকু নারকেল কুড়িয়েছি, এইটুকুতেই হয়ে যাবে, আর এটা থাক। এবার এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো আমি পুড়িয়ে নিচ্ছি আগুনে ভালো করে। লঙ্কাগুলো আমার পোড়া হয়ে গিয়েছে, এবার আমি সব একসাথে বেটে নিচ্ছি। এবার এখানে 2 চামচ সর্ষে নিয়ে নিয়েছি, আর পোড়া লঙ্কাগুলো নিলাম। এখানে এই যে নারকেল কুড়ানোগুলো নিয়ে নিয়েছি। আর এখানে লবণ দিয়ে কচুটা মাখিয়ে রেখেছিলাম, আর কচুগুলো একদম নরম হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে ভালো করে আমি চিপটিয়ে জলটা ফেলে কচুটা নিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে চিপটিয়ে হাত দিয়ে জলটা ফেলে নেবেন। এইভাবে সব কচুগুলো আমি নিয়ে নিচ্ছি। আর কচুর থেকে দেখুন কতটা কচুর দুধ বেরিয়েছে। এবার সব কিছু একসাথে আমি বেটে নিচ্ছি। যেভাবে কচু বাটাটা করেছি আপনারা সেইভাবে করবেন, আর খেয়ে বলবেন কিরকম হয়েছে, কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে কচু বাটাটা আমি কচুটা গেট করে একটু লবণ দিয়ে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি আর একটু লবণ লাগবে, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি যেইভাবে করেছি সেইভাবে করবেন, দেখবেন একটু গলা ধরবে না। ওটা নেওয়ার চেষ্টা করবেন সবসময় শুকনো জায়গার থেকে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, আর আমি যেইভাবে করেছি আপনারা সেইভাবে করবেন। আর এর মধ্যে নারকেল দেওয়াতে একটু মিষ্টি লাগছে, আর আপনারা যদি মনে করেন তাহলে একটু চিনিও দিতে পারেন। এবার এর পরের রান্নাটা কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো এরকম গোল গোল চাকা করে আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি জল নিয়ে নিলাম, একটা করে কচু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ লবণ নিয়ে নিলাম।
ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই আগুনে কচুটা 5 মিনিট এইভাবে রান্না করে নেব। এবার একটা বাটি নিয়ে নিলাম, প্রথমে আমি গুঁড়ো মশলাটা রেডি করে নেব। প্রয়োজন মতো হলুদ নিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি, ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ, পুরো রান্নার লবণটা আমি এখানেই নিয়ে নিলাম। এখানে সামান্য একটু জল নিয়ে নিলাম। এই জলের সাথে মশলাটা ভালো করে মিক্স করে রাখবো। যখনই আমরা রান্না করব গুঁড়ো মশলা দিয়ে, এইভাবে যদি মশলাটা 1/2 ঘন্টা আগে রেডি করে রাখি, তাহলে এই গুঁড়ো মশলার স্বাদ কিন্তু অনেকটা বাটা মশলার মতো আসে। আর মশলাটা এরকমভাবে মেশাতে হবে যাতে মশলার মধ্যে জাম না থাকে। এটা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়েছে। এবার এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এখানে 2 কোয়া আদা নিলাম, 1/2 চামচ জিরে, আমার কাছে জিরের গুঁড়ো নেই তাই জিরেটা আমি বেটে নিলাম, আর 2টো কাঁচা লঙ্কা নিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে অল্প মশলা তাই আমি পাটায় বাটছি, তোমরা ইচ্ছা করলে মিক্সচারও বেটে নিতে পারো, কিন্তু পাটায় বাটা মশলার কিন্তু মিক্সচারে বাটার মশলার থেকে স্বাদ বেশি হয়। বন্ধুরা এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে, মশলাটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ঢাকনিটা তুলে নিলাম। এর থেকে কচুটা কিন্তু বেশি সেদ্ধ করবো না, দেখো 5 মিনিট শুধু ভাপিয়ে নিলাম। অনেকে কচু এইভাবে খেতে চায় না, এইভাবে ভাপিয়েও নিতে পারো বা শুধু এমনিও রান্না করে খেতে পারো কিন্তু। এবার সব কচুগুলো এইভাবে জল ছাড়িয়ে আমি তুলে নেব। কচুগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার কচুর এই খোসাগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে হাত দিয়ে ছাড়াচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো বা বটি দিয়েও কিন্তু করে নিতে পারো। যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে। এখানে সব কচুগুলো পরিষ্কার করে নিয়েছি, দেখো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। কচুটা আমি লম্বা লম্বি করে কেটে নেব। আমি এইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি, তোমরা কিন্তু ইচ্ছে করলে হাফও কেটে নিতে পারো। সব কচু আমি এইভাবে কেটে নেব। এই কচুটা কিন্তু খুব সাধারণভাবে রান্না করছে, এইভাবে কিন্তু তোমরা একবার দেখলে খুব সহজেই রান্না করতে পারবে। এখানে কচুগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ বেসন নিলাম, বেসনটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, প্রয়োজন মতো হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার এই সব উপকরণ আমি কচুর সাথে ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে 5 মিনিট এক সাইডে রেখে দেবো। এরকমভাবে কচু কেটেছি সেরকমভাবে কিন্তু আলুগুলো লম্বা লম্বি করে কেটে রেখেছি, কেটে এইভাবে জলের মধ্যে দিয়ে রেখেছি, নাহলে আলুটা কিন্তু কালো হয়। এদিকে কড়াইটা আবার পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা দেওয়ার আগে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলটা সামান্য একটু গরম করে নেবো। এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, চারপাশে এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই তেলের মধ্যে মেখে রাখা কচুগুলো আমি নিয়ে নিলাম। কচুটা এই তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এই সময় কিন্তু মিডিয়াম টু হাই আগুন দিতে হবে, কারণ কচুটা একবার ভাপিয়ে নিয়েছে আর কচুটা কিন্তু গলে গিয়েছে। তাই মিডিয়াম আগুনে রান্না করলে কিন্তু কচুটা একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিট হালকা লাল করে কচুটা ভেজে নিয়েছি। এখন আমি কচুটা একটা থালার মধ্যে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে এবার 2 চামচ সর্ষের তেল নিলাম, এর থেকে বেশি তেল নেবো না, এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় কেটে রাখা আলুটা নিয়ে নিলাম। আলুটাও কিন্তু আমি ভাপাইনি, ইচ্ছে করলে তোমরা ভাপিয়েও নিতে পারো। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর খুব বেশি লবণ দেবো না, কারণ মশলার মধ্যে কিন্তু একবার লবণ নিয়েছি। এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেবো। এখন কিন্তু আমি হলুদ দেবো না, আর এই লবণ দেওয়াতে আলুটা তাড়াতাড়ি নরম হবে, আর হলুদ দিলে কিন্তু ভালো হবে না, শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এভাবে ঢাকা দিয়ে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখো আলুটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আলুটা ইচ্ছে করলে তোমরা তুলে নিতে পারো, কিন্তু আমি আলুটা তুলবো না, এক সাইড করে নিলাম। এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা আমি এই জায়গায় সম্বাদ দিয়ে দিলাম। এর সাথে 1/2 চামচ জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এই জায়গায় যে মশলা মানে আদা লঙ্কা জিরা বেটেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ দিলাম। এবার এই সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মশলা কষাতে কষাতে লবণ দেওয়াতে টমেটোটা কিন্তু মশলার সাথে সুন্দরভাবে মিশে যাবে। মিডিয়াম টু লো আগুনে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটা মোট আমি এখানে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নেবো, তাহলে কিন্তু খুব সুন্দর কষানো হবে। 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোটা কিন্তু মশলার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার এখানে যে গুঁড়ো মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে আমি এই জলটাও নিয়ে নিলাম, কারণ মশলা কিন্তু নষ্ট করা যাবে না। এবার সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেবো। আর এবার মশলা কষাটা যত সুন্দর হবে, যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে মোট মশলাটা আমি 12 মিনিট কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর একবার একটু নেড়ে চেড়ে নেবো।
এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে, গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তখন এই কচুর তরকারিটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু আলুটা শক্ত থাকবে, তখন খেতে একটুও ভালো লাগবে না। এবার ঝোলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঝোলটা মিডিয়াম টু হাই আগুনে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো। এখানে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা কচুটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। কচুটা ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার মিডিয়াম টু হাই আগুনে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। কচুটার মধ্যে যাতে ঝোল ঢোকে সেই পর্যন্ত কিন্তু ফোটাতে হবে, কারণ কচুটা আগে থেকে সেদ্ধ করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এই দেখো। তাই খুব বেশি কিন্তু এখন রান্না করতে হবে না। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে আমি রান্না করে নেব। 3 মিনিট রান্না করে নিয়েছি। এখানে কিন্তু ঝোল আর বেশি টানাবো না, কারণ ঠান্ডা হলে কচু কিন্তু আর একটু ঝোল টেনে না। এবার এর মধ্যে একটু গরম মশলা দিলাম, নামানোর আগে একটু গরম মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আজকে খুব সাধারণভাবে এই কচুটা রান্না করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। কচুটা হয়ে গিয়েছে, এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম। আজকে কচুর দুটো রান্না কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।